মমতা ব্যানার্জির উচিত ছিল বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে সাবান দিয়ে, মার্গো সাবান দিয়ে ভালো করে চান করানো উচিত। পচা ডিমের গন্ধ বড় ভয়ঙ্কর। কুণাল ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কুণাল বাবু, আমরা যেটুকু খবর পেয়েছি আপনি এখনো হাসপাতালেই রয়েছেন, তাই তো? যদি থেকে থাকেন একটু আপনার কাছেও আপডেট চাইবো, কিরকম রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডাক্তাররা কি বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় আইটিইউতে এবং তার পরীক্ষা নিরীক্ষাগুলি চলছে। আমাদের শুধু একটাই বক্তব্য যে একজনকে এইভাবে করা হলো, এইভাবে জখম হলো, এবং তার পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার যা যা, বিশেষ করে চোখে একটা বড় জখম আছে এবং দীর্ঘক্ষণ ধরে ওর উপর শারীরিক হামলা হয়েছে, মানে সেখানে একটা বারবার অভিযোগ আসছে একাধিক সূত্র থেকে, যেগুলো আসছে অ্যাপোলোর ক্ষেত্রেও যা হলো, বেলভিউর ক্ষেত্রেও তাই হচ্ছে। আমরা হাসপাতালগুলির কর্তৃপক্ষকে এতটুকু দোষ দিচ্ছি না, কিন্তু একটা বিষয় আসছে যে পুলিশ প্রশাসন থেকে একটা চাপ দেওয়া হচ্ছে, কোনো অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাখা যাবে না, এখনই হাসপাতাল থেকে ছেড়ে দিতে হবে। তো এটা তো একটা মানে চূড়ান্ত হামলা যারা করাচ্ছে, পুলিশ যারা দিচ্ছে না, নিরাপত্তা যারা তুলে আনছে, অন্য জায়গা থেকে লোক সংগঠিত করে সশস্ত্র হামলা যারা করাচ্ছে, আবার তারা চিকিৎসাটাও করাবার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, এটা অত্যন্ত আপত্তিকর। দেখা যাক কি দাঁড়ায়। কুণালবাবু, আমি বেলভিউ যে প্রেসক্রিপশনটা, সেখানে লেখা রয়েছে যে রোগী পুরোপুরি সুস্থ রয়েছেন, সচেতন রয়েছে, তাই তাকে ভর্তির প্রয়োজন নেই। এটা কেন লেখা হলো আপনার মনে হয়? এটাই তো আমি একটু আগেও সাংবাদিক বৈঠকে আমি জানিয়েছি, যে তার কারণ হচ্ছে যে এটা একটা চাপের বিষয় চলছে, যে চাপের জন্য অ্যাপোলো চিকিৎসা শুরু করতে পারছিল না, দেরি হলো। তাদের ওখানকার কর্তা ব্যক্তিদের কথাবার্তা আমাদের নেতা নেত্রীদের সামনে দাঁড়িয়ে শুনেছেন, আমরা বুঝছি না, একটা চাপের বিষয় আছে। সেটা হলো এখন বেলভিউকেও দেখাতে চাইছে, বিজেপি দেখাতে চাইছে আক্রমণ বড় নয়, বিজেপি দেখাতে চাইছে এমন কিছু আক্রমণ নয়। সেটা করতে গিয়ে এই ধরনের প্রেসক্রিপশন, এই ধরনের গোটাটাই তো চাপে চলছে। আমরা সেই জন্যই আবেদন করছিলাম পুলিশ প্রশাসনকে, যে এটা কেন করছেন না, হামলাটা তো করালেন আপনারা, সেখানে তো কোনো নিরাপত্তা দিলেন না, এখন আবার সেগুলো করছেন কেন? মানে হাসপাতালের ট্রিটমেন্টটাও শান্তিতে করতে দেবেন না, সে ব্যাপারে কেন পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করবে? কুণালবাবু, শেষ প্রশ্ন, কারণ আমরা এই নিয়ে ইন্দ্রনীল খায়ের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন, তার জন্য পুলিশ প্রশাসন যথেষ্ট সাহায্য করেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তিনি অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় বাড়ি যাবেন, পুলিশ প্রশাসন পাশে থাকবে, তাকে সুরক্ষা দেবে। আপনার প্রতিক্রিয়া? ওগুলো কথার কথা। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে যাচ্ছেন সেটা জানানো সত্ত্বেও কোনো পুলিশ প্রশাসনের কেউ ছিল না। যখন দীর্ঘক্ষণ ধরে তার উপর হামলা চললো, শারীরিক আক্রমণ চললো, পাথর মারার ছবি ভিডিওটা দেখেছেন? একেবারে পাথরটা মারছে কপালগুলো, সে সময় হেলমেটটা ছিল, মাথা চুরমার করে দিত, গায়ে মানে শারীরিক ভাবে কতখানি নির্যাতন হয়েছে। কোথায় ছিল পুলিশ? কোথায় ছিল? দয়া করছেন নাকি? এটা তো পুলিশ একজন এমপি, একজন সর্বভারতীয় নেতা, সাংসদ, তিনি যাচ্ছেন একটা জায়গায়, তো বলবেন সেখানে, তারপরে সেখানে তার নিরাপত্তাটা দেবেন, তিনি তো বলেই যাচ্ছেন। পুলিশ ছিল না কেন? হামলাটা হলো কি জন্য? আপনারা কি তাহলে আরো গুরুতর কিছু আশঙ্কা করছেন কুণালবাবু? যে আরো আশঙ্কা তো সবসময় থাকে, প্রতিহিংসার একটা চরম জায়গা চলছে, হামলা করানো হচ্ছে, পুলিশ পাচ্ছে না, শারীরিক নিগ্রহ, তারপরে আবার তাকে প্রপার ট্রিটমেন্ট হতে দেওয়া হবে না, যখন লোককে সুস্থ প্রেসক্রিপশন দিয়ে ছেড়ে দিতে বলা হবে, তো এগুলো তো সেই সবের মধ্যেই পড়ে। আচ্ছা, অনেক ধন্যবাদ। কুণাল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে, এবং কুণাল ঘোষের স্পষ্ট অভিযোগ যে চিকিৎসা করাতে দেওয়া হচ্ছে না, হাসপাতালগুলো ভর্তি নিচ্ছে না। হাসপাতালে অ্যাপোলোতে একই অভিযোগ উঠেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিকমতো চিকিৎসা করা হয়নি, বেলভিউতে সেখানেও ঠিকমতো চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে, এবং প্রেসক্রিপশানে যে সমস্ত কথা লেখা হয়েছে, এই প্রেসক্রিপশান নিয়েও কিন্তু কুণাল ঘোষ যথেষ্ট আপত্তি তুললেন যে কোথাও গিয়ে চাপ দেওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। আমি সজলবাবুর কাছে সরাসরি এই কুণাল ঘোষের যে অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্রিটমেন্ট করতে দেওয়া হচ্ছে না, অ্যাপোলোতে ভর্তি করানো হয়নি, বেলভিউতে ভর্তি করা হচ্ছে না, আপনারা চিকিৎসা করাতে দিচ্ছেন না। সবচেয়ে বেশি কেউ যদি খুশি হয় তাকে আপনি জেল দেখতে চাইছেন। হ্যাঁ, তার আপনারা মনে করে দেখুন, ওই যখন এটা হয়েছিল আপনার অভয়াকাণ্ডের পরে, তিনি যে যে ধরনের মন্তব্য, যা বাকযুদ্ধ আমরা দেখেছি, তারপরে বহুবারই দেখেছি, যাই হোক সেটার মধ্যে যাচ্ছি না। আমি বলছি যে সুস্থ মানুষকে হাসপাতাল ভর্তি করবেই বা কেন? শুধু টাকা আছে বলে? হোটেল আর হসপিটাল তো এক নয়। মমতা ব্যানার্জির উচিত ছিল বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে সাবান দিয়ে, মার্গো সাবান দিয়ে ভালো করে চান করানো উচিত। পচা ডিমের গন্ধ বড় ভয়ঙ্কর।
এই যে নাটকটা বন্ধ হোক, এই নাটকগুলো বন্ধ হোক। আর এই যুবরাজ না ভিতর ডিম, সেটাই তো বুঝে পাচ্ছি না। যে তাই ঘটনা ঘটুক না কেন, সেই পিসির মধ্যযুগীয় সিদ্ধান্ত, কথায় কথায় হাসপাতালে ভর্তি হয়ে যাব, হ্যাঁ, আর মদন মিত্রদের স্টাইল, এটা কি আর চলে? এ আর চলে না। এই বস্তা পচা বাংলা সিরিয়ালও এসব আর চলবে না। তো এইসব ফালতু নাটক কাজ হবে না। সুস্থ লোককে হাসপাতাল কেন ভর্তি নেবে? সুস্থ লোককে হাসপাতাল নিশ্চয়ই ভর্তি নেবে না। হাসপাতাল অসুস্থ মানুষের জন্য। মমতাদি ভর্তি হতে পারেন, কারণ তিনি মানসিকভাবে সম্পূর্ণভাবে অসুস্থ। মমতা ব্যানার্জি নিশ্চয়ই ভর্তি হতে পারেন। ভাইপোকে বলবো এখন কিছুতেই বাড়ি থেকে বেরোবেন না, বাড়ির ভেতরেই থাকুন। জনরোষ ভয়ঙ্কর, বছরখানেক যেতে দিন, মানুষ আপনাকে ভুলে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।